আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য মাল্টিপল হেডার ক্রিয়েট করতে পারি। যেমন ধরেন আপনার ওয়েবসাইটের ভিতরে 5টা পেজ আছে। আপনি চাচ্ছেন এই 5টা পেজের জন্য 5 ধরনের হেডার ডিজাইন করবেন। আবার ধরেন আপনার ওয়েবসাইটের ভিতরে 5টা পেজ আছে। আপনি চাচ্ছেন এই 5টা পেজের ভিতরে 3টা পেজ আমি একটা হেডার রাখবো এবং বাকি 2 পেজের জন্য আমি আরেকটা হেডার রাখবো। সেটাও আপনি করতে পারবেন। এটা পুরোটাই আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে আপনার হেডার টেমপ্লেটগুলো সেট করবেন। সো রাইট নাও আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে আসি। আপনি যদি আমাদের এই হোম পেজে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা হেডার আছে এবং আমি যদি এডিট উইথ এলিমেন্টরে হোভার করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টিকি হেডার নামের একটা হেডার টেমপ্লেট আছে। সো এটা আমাদের হোম পেজের জন্য সেট করা আছে। আমি যদি কন্ট্যাক্ট আস পেজে যাই তো কন্ট্যাক্ট আস পেজে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হেডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে আরেকটা টেমপ্লেট দেওয়া আছে। আমি যদি এডিট উইথ এলিমেন্টরে হোভার করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডার নামের আরেকটা টেমপ্লেট চলে এসেছে। আমাদের এই কন্ট্যাক্ট আস পেজের জন্য আলাদা একটা হেডার টেমপ্লেট ডিজাইন করা আছে। সো এখানে আমাদের 2টা পেজের জন্য 2টা হেডার টেমপ্লেট ডিজাইন করা আছে। আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা হেডার ডিজাইন করতে পারবো, অথবা আমরা যদি চাই আমরা 2টা পেজের জন্য একটা হেডার রাখবো আর সিঙ্গেল একটা পেজের জন্য একটা হেডার রাখবো। এটা পুরোটাই আপনার উপর নির্ভর করে, তবে আমি কনসেপ্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে আমরা অলরেডি সেভ টেমপ্লেটে আছি। এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে টেমপ্লেট ক্রিয়েট করে ফেলবো। আমি এখান থেকে হেডার চুজ করলাম, এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। আমরা প্রথমে আমাদের হোম পেজে যে হেডারটা ছিল এটা ডিজাইন করে ফেলি। চলেন সো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিই। আমি এখান থেকে 3 কলামের একটা সেকশন নিলাম, এটাকে আমি ফুলুত করে দিলাম। প্রথম কলামে আমি 20% দিয়ে দিলাম এবং লাস্ট কলামে আমি 20% দিয়ে দিলাম, তাহলে আমাদের মাঝখানের কলামটা 80% হয়ে যাবে। সো প্রথমে আমি লোগো নিব। সো আমি এখান থেকে লোগোটা নিয়ে নেই। চলেন লোগোটা নিলাম, এখান থেকে জাস্ট এটা একটু কাস্টমাইজ করে নিই আমি। সো এখান থেকে সাইট ইউআরএল দিয়ে দিলাম। সো এই লোগোটাকে আমরা জাস্ট লেফট অ্যালাইন করে দিব এবং এখান থেকে আমরা এখন ন্যাব নিব। ন্যাব মেনু নিয়ে এখানে আমি ছেড়ে দিলাম। এখান থেকে জাস্ট আমরা আমাদের নিউ মেনুটা চুজ করে দিলাম। এটা হরিজন্টাল থাকবে, এটা আমাদের রাইটে থাকবে। এখান থেকে আমি এগুলো এই কাস্টমাইজেশনের বিষয় আমি আপনাদের ডিটেলস বলতে চাচ্ছি না, এটা পুরোটাই আপনার উপর নির্ভর করে বা আপনার বায়ারের উপর নির্ভর করে আপনি কী ধরনের ডিজাইন চান বা আপনার বায়ার কী ধরনের ডিজাইন চায়। সো আমি এগুলো জাস্ট কাস্টমাইজ করে নিচ্ছি, একটু দেখতে সুন্দর লাগবে। সো সো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, ওভারে আমি একটা কালার দিয়ে দিই। ওকে, এখন জাস্ট আমরা একটা বাটন নিয়ে নিই। সো এখান থেকে আমরা একটা বাটন নিয়ে নিলাম, রিড মোর লিখে দিলাম। এটাকে জাস্ট আমরা লেফট হ্যান্ড করে দিলাম, এটা আমরা জাস্ট মিডিয়াম করে দিই। এখান থেকে আমরা একটু কাস্টমাইজেশন করে নিই। সো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, টেক্সট কালার দিলাম। ওকে, সো এখন আমাদের হেডারটা তৈরি হয়ে গেছে। জাস্ট আমরা আমাদের মেন সেকশনের ভিতরে একটু হাইট দিয়ে দিই, মিনিমাম হাইট 100 পিক্সেল দিয়ে দিলাম এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম। সো চলেন আমরা একটা বক্স শ্যাডো দিয়ে দিই এখানে। সো ধরেন এটা 20, এটা হলো 2, না এটা হবে 10। সো এটা ধরেন 2 দিলাম এবং এখান থেকে আমরা কালারটা কমিয়ে দিই, জাস্ট হালকা একটু বক্স শ্যাডো রাখলাম। সো এখন আমরা যেটা করব আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে এখন আমরা আমাদের কন্ডিশনটা অ্যাপ্লাই করব, সেটা হলো আমরা অ্যাড কন্ডিশনে ক্লিক করব। সো এই হেডারটা আমরা আমাদের হোম পেজের জন্য রাখতে চাচ্ছি। সো তার জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে সিঙ্গুলারে ক্লিক করব। সিঙ্গুলারে ক্লিক করার পর আমরা এখান থেকে অল সিঙ্গুলারে ক্লিক করে আমরা এখান থেকে পেজের ভিতরে গিয়ে পেজেস সিলেক্ট করব এবং এখানে অল থেকে আমরা আমাদের পেজের নামটা দিয়ে দিব। সো আমি এইচ লিখে দিলাম, তাহলে আমাদের হোম পেজটা পেয়ে যাবে। সো এখান থেকে হোম পেজে ক্লিক করে জাস্ট আমরা ক্লোজ করে দিলাম। ওকে, তো সেভ হয়ে গেছে। চলেন আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি। আমরা এটা রিলোড দিই হোম পেজটা। সো রিলোড দিলে দেখতে পারবেন আমাদের এখানে ডিজাইনটা চলে এসেছে। এই যে আমাদের এখন যে হেডারটা ছিল এটা হোম পেজের জন্য আছে, কিন্তু আমরা যদি কন্ট্যাক্ট আস পেজে যাই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের আরেকটা হেডার টেমপ্লেট চলে এসেছে। সো চলেন আমরা কন্ট্যাক্ট আস পেজের জন্য আলাদা একটা হেডার টেমপ্লেট ক্রিয়েট করি। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাই, সেভ টেমপ্লেট থেকে আমরা সেভ টেমপ্লেট ক্লিক করলাম। এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটা হেডার টেমপ্লেট ক্রিয়েট করব। সো এখান থেকে আমি সেকেন্ড নামে একটা হেডার টেমপ্লেট আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট টেমপ্লেট। সো এখন আমরা কন্ট্যাক্ট আস পেজের জন্য একটা হেডার ক্রিয়েট করব। ওকে, তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখান থেকে জাস্ট আমরা আমাদের দেখি কন্ট্যাক্ট আস পেজে। সো জাস্ট আমি একটা কাস্টম ডিজাইন নিয়ে নিই এখানে। সো চলেন এখান থেকে জাস্ট আমি এটা 20% করে দিলাম এবং এটাও 20% করে দিলাম। সো এখান থেকে আমি আমাদের যে লোগোটা ছিল এটা নেই। সো এখানে জাস্ট আমি টাইপ করে দিলাম লোগো এবং এটা জাস্ট আমরা লেফট অ্যালাইন করে দিলাম। এখান থেকে ধরেন কালার দিয়ে দিই আমি একটা, দেখতে সুন্দর লাগবে। এখান থেকে ধরেন একটা ফন্ট দিয়ে দিলাম, এখান থেকে ধরেন 20 পিক্সেল অথবা 30 পিক্সেল দিয়ে দিতে পারি, 30 পিক্সেল ছোটো হয়ে যায়। সো আপার কেস এটা 900 করে দিই এবং এটা আপার কেস করে দিই। এখান থেকে লাইটার স্পেসিং দিয়ে দিই একটু। সো এখান থেকে জাস্ট আমরা ন্যাব মেনুটা নিয়ে এখানে ডিজাইন করি। সো চলেন এখান থেকে আমাদের মেন মেনুই থাক, আমরা এখান থেকে ভার্টিক্যাল থাকবে, এখান থেকে আমরা এগুলো উঠিয়ে দিই।
সো এখান থেকে জাস্ট আমি টেক্সট কালারটা দিয়ে দিলাম, ধরুন ব্ল্যাক, হোভার করলে এটা দিয়ে দিলাম ব্লু, এখান থেকে অ্যাক্টিভ আমি একটা ব্লু কালার দিয়ে দিলাম। সো এখান থেকে আমরা আমাদের মেনুটা রাইটে অ্যালাইন করব এবং এখান থেকে জাস্ট সোশিয়াল আইকনগুলো আমরা নেই। সো এখান থেকে জাস্ট আমি এগুলো পেস্ট করে দিলাম। এখন জাস্ট এটা আমরা একটু কাস্টমাইজ করে দিই, কাস্টম, এখান থেকে আমরা সেকেন্ডারি কালার হিসেবে এটা দিয়ে দিলাম এবং এটা আমরা নান করে দিলাম। ওকে, তো এখানে জাস্ট আমরা আমাদের সেকশনের ভিতরে একটু হাইট দিয়ে দিই, এটা আমি 100 পিক্সেল দিলাম এবং এখানে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সো ধরেন ব্ল্যাক দিলাম। সো এখান থেকে জাস্ট আমরা আমাদের এখানে যে টেক্সট কালারটা ছিল সেক্ষেত্রে এটা সাদা দিয়ে দিই, হয়ে গেছে। সো ধরেন এটা আমি আমাদের কন্ট্যাক্ট আস পেজের জন্য রাখবো। সো পাবলিশে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড কন্ডিশনে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে এন্টার সাইড থেকে সিঙ্গুলারে ক্লিক করব, তারপরে অল সিঙ্গুলারে ক্লিক করব, এখান থেকে পেজেসে ক্লিক করব, তারপর এই অলে থেকে আমরা জাস্ট এখানে সি লিখে দেবো, তাহলে আমাদের কন্ট্যাক্ট আস পেজটা সার্চ করে আনবে। সো আমরা এখান থেকে কন্ট্যাক্ট আস পেজটা চুজ করে 7 ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা আমাদের কন্ট্যাক্ট আস পেজটা রিলোড দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই হেডার টেমপ্লেটটা চলে এসেছে। সো আমি যদি এখানে হোভার করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে আমাদের সেকেন্ড হেডার নামের একটা হেডার চলে এসেছে, এটা হলো আমাদের সেকেন্ড হেডার টেমপ্লেট। আমি যদি হোম পেজে যাই, সো আমি যদি আমাদের হোম পেজের ইউআরএলে যাই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের হোম পেজে যে হেডারটা ছিল এটা একই রকম রয়েছে। সো মেন সেটিংটা কোথায়? মেন সেটিংটা হলো আমাদের এখানে, জাস্ট আমরা ডিসপ্লে কন্ডিশনে গেলাম, আমাদের মেন সেটিংটা হলো এখানেই। সো আপনি চাচ্ছেন আমার এই পেজটা কন্ট্যাক্ট আস পেজের জন্য থাকবে, সো আমি এটা কন্ট্যাক্ট আস পেজের জন্য রাখবো এবং এটা আমি আমাদের হোম পেজের জন্য রাখবো। সো সেটা করার জন্য অ্যাড কন্ডিশনে আবার ক্লিক করবেন, সিঙ্গুলারে ক্লিক করে অল সিঙ্গুলার থেকে পেজেসে এখানে আপনি হোম পেজ চুজ করে দিবেন। হোম পেজ চুজ করে জাস্ট এখন এটা 7 ক্লোজ করে দেই। এখন দেখবেন আমাদের এই হেডারটা কিন্তু হোম পেজেও পাবে, কন্ট্যাক্ট আস পেজেও পাবে। সো আমরা হোম পেজে একটু রিলোড দেই, হোম পেজে রিলোড দিলাম, আমাদের এখানে এই হেডার টেমপ্লেটটা চলে এসেছে। আমরা যদি হোভার করি তাহলে দেখতে পাচ্ছেন সেকেন্ড হেডার, এবং আমরা যদি কন্ট্যাক্ট আস পেজে যাই, কন্ট্যাক্ট আস পেজে গেলাম, এখানে আমরা একটা রিলোড দেই। এখানে রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হেডারটা কিন্তু সেমই রয়েছে। সো এখানে সেটিংটা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন, এই ডিসপ্লে কন্ডিশনের ভিতরে আপনি যতগুলো কন্ডিশন দিবেন ওই কন্ডিশনগুলোই মূলত আপনার ফ্রন্ট এন্ডে কাজ করবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন আপনার কন্ট্যাক্ট আস পেজের ভিতরে যে হেডারটা আছে এই হেডারটা শুধু কন্ট্যাক্ট আস পেজের জন্যই থাকবে এবং আমাদের হোম পেজের ভিতরে যে হেডারটা আছে এই হেডারটা পুরো ওয়েবসাইটের জন্য থাকবে। সো সেটা করার জন্য আপনি এই কন্ট্যাক্ট আস পেজের ভিতরে যে হেডারটা রেখেছেন এই হেডারটা সেমই থাকবে, জাস্ট আমরা আমাদের যে হোম পেজের হেডারটা আছে ওটা একটু কাস্টমাইজ করব। সো চলেন আমরা আমাদের হোম পেজের হেডারে গেলাম, এখান থেকে আমরা ডিসপ্লে কন্ডিশনের ভিতরে যাব, ডিসপ্লে কন্ডিশনের ভিতরে গিয়ে আমরা জাস্ট এটা ক্লোজ করে দিয়ে আমরা অ্যাড কন্ডিশন থেকে এটা পুরো এন্টায়ার সাইটের জন্য রাখবো এবং এটা আমরা 7 ক্লোজ করে দিব। তাহলে আমাদের এই হেডারটা পুরো ওয়েবসাইটের জন্য থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট আস পেজের জন্য ওই হেডারটা থাকবে। সো আমি যদি আপনাদের একটু ফ্রন্ট এন্ডে দেখাই, আমি যদি কন্ট্যাক্ট আস পেজটা রিলোড দিই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের হেডারটা এই হেডারটাই থাকবে। সো এই যে এই হেডারটাই কিন্তু আমাদের আছে, যেটা হলো সেকেন্ড হেডার। এবং আমরা যদি এখান থেকে হোম পেজে যাই তাহলে আমাদের হোম পেজের জন্য আলাদা হেডার থাকবে, যেটা আমরা ওই কন্ডিশনে অ্যাপ্লাই করেছিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজের জন্য ওই হেডারটাই আছে। যদি আমি আপনাদের আরেকটা পেজে গিয়ে নিয়ে দেখাই, সো আমি অ্যাবাউট আস থেকে ফ্রম পেজে গেলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজের জন্য এই হোম পেজের হেডারটাই রয়েছে, মানে ফার্স্ট হেডারটা। সো আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। কনসেপ্টটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি এরকম কন্ডিশন অ্যাপ্লাই করে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা হেডার ডিজাইন করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।